তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার দাবাং খান সাকিব খানের আপকামিং মুভি শেরকে নিয়ে। সাকিব খানের শের মুভি নাকি 2024 ডিসেম্বর মাসে শুটিং শুরু হয়ে যাবে। কি বলছে সিনারিও সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ওয়ান করে দিবেন। তো বন্ধুরা, শের মানি সাকিব খান, শের মানি দাবাং খান, শের মানি বাংলাদেশের কিং খান ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার সাকিব খান। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সাকিব খানের শের মুভিটা 2024 ডিসেম্বরে শুটিং শুরু হয়ে যাচ্ছে নাকি অন্য কিছু? একটু পরে বলছি। তার আগে সাকিব খানের দরদ মুভি নিয়ে কিছু কথা বলা যাক। সাকিব খানের দরদ মুভি রিলিজ হওয়ার আগে সাকিব খানের আর তিনটা মুভি রিলিজ হয়ে গেছে। প্রিয়তমা, তুফান এবং রাজকুমার, এই তিনটা মুভি রিলিজ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সাকিব খানের দরদ মুভিটা সিনেমা হলে লাগতে পারেনি। তার কারণ একটাই, ওয়ানুন মামুন যখনই যেটা করতে চাইছে তার সব সময় তার উল্টোটা হচ্ছে। জিয়া বন্ধুরা, যখনই তিনি ডেট অ্যানাউন্সমেন্ট করবে কোনো না কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, এবং তিনি যখন যেটাই অ্যানাউন্সমেন্ট করছে সে কোনটাই তার ডেটে হয়ে উঠতে পারছে না, তার বিপরীত এমনকি উল্টোটা হচ্ছে। সাকিব খানের তুফান মুভি যখন পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে, বক্স অফিস কালেকশনের একটা ঝড় তুলে দিয়েছে, সেই সময় ওয়ানুন মামুন তার ফেসবুক পেজে একটা পোস্ট দিল। বন্ধুরা, ওয়ানুন মামুন ফেসবুক পেজে আর শের মুভির মোশন ভিডিও আপলোড হয় জিয়া বন্ধুরা, এবং সেখানে হিট দেওয়া হয়েছে সাকিব খানের আপকামিং মুভি শের, এবং এই মুভির বাজেট একদম হাই। যখন ওয়ানুন মামুন তিনি আর একটা পোস্ট করলো যে সাকিব খানের দরদ মুভির একটা হিন্দি গান আপলোড করা হবে, সেই সময় বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল এবং ছাত্ররা যেভাবে প্রোটেস্ট আন্দোলন করলো, একদম সরকারকে উপড়ে ফেললো এবং সিনেমা হল থিয়েটার একদম বন্ধ হয়ে গেল। তবে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া তো দূরের কথা, 2024 এই মুভিটা মুক্তি পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। যে বন্ধুরা, এই ব্যাপার নিয়ে মেকার্সরা কোনো মুখ খুলেনি এবং অফিসিয়ালি কোনো ডেটও অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে সাকিব খানের শের মুভিটা, সোশ্যাল মিডিয়া একটা শোরগোল শোনা যাচ্ছে যে সাকিব খানের শের মুভি নাকি 2024 ডিসেম্বরে শুটিং শুরু হয়ে যাবে। এটা কি মামার বাড়ি আবদার? যেখানে সাকিব খানের দরদ মুভিটাই এখনও সিনেমা হলে লাগতে পারেনি, সেই জায়গায় সাকিব খানের শের মুভিটা কীভাবে শুটিং শুরু হতে পারে? ডাইরেক্টর এক, হিরো এক। জিয়া বন্ধুরা, দুই মুভির ডাইরেক্টর হচ্ছে এক, ওয়ানুন মামুনের মাথার উপর এখন অনেক চাপ। তিনি যখন তার প্রচুর টাকা ব্যয় করেছে সেই দরদ মুভির পিছনে, সেই দরদ মুভি যতদিন না পর্যন্ত সিনেমা হলে লাগতে পেরেছে ততদিন পর্যন্ত ওয়ানুন মামুনের আপকামিং মুভি শেরের শুটিং শুরু হবে না। এবারকে আপনারা বলবেন যে হয়তো সাকিব খানকে না নিয়ে অন্য হিরোকে নিয়ে হবে। বন্ধুরা দেখেন, যেখানে দরদ মুভির বাজেট অলমোস্ট 12 থেকে 14 কোটি টাকার মতো, জিয়া বন্ধুরা এটাই সেনোরে দেখাচ্ছে, এবং এই যে দরদ মুভি চাইতে বড় প্রজেক্ট হবে সাকিব খানের শের মুভিটা, এটা একটা মাস অ্যাকশন থ্রিলার মুভি হবে। মোশন ভিডিও দেখে তো আপনারা বুঝে গেছেন এটা একটা মাস অ্যাকশন থ্রিলার মুভি হবে, এবং এই মুভিটা বাজেট অলরেডি 15 থেকে 17 কোটি টাকা। জিয়া বন্ধুরা, শের মুভির বাজেট 15 থেকে 17 কোটি টাকা, এবং আপনারা বলবেন যে সাকিব খানের এই যে শের মুভিটা তো হয়তো বাংলাদেশে অন্য কোনো হিরোকে নিয়ে এই মুভিটা তৈরি করবে বা শুটিং শুরু করে দিবে। তো এমন কোনো বাংলাদেশের মাটিতে এমন কোনো আছে যে প্যান ইন্ডিয়া লেভেলে মুভি রিলিজ করতে পারবে? আছে যে 15 কোটি টাকা 20 কোটি টাকা বাজেট রিকভারি করতে পারবে? নাই। তিনি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান, তিনি পারবে বাংলাদেশে 15 কোটি টাকা 20 কোটি টাকা বাজেটের মুভি 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে। সাকিব খান এখন বাংলাদেশে নাই, সাকিব খান এখন আমেরিকা আছে, এবং কিছুদিনের মধ্যে সাকিব খান দরদ মুভির প্রমোশনের জন্য আমাদের কলকাতায় আসবে। কিন্তু দুঃখের কথা যে কপাল এতটাই খারাপ যে আমাদের কলকাতায় এখন প্রোটেস্ট চলছে, আন্দোলন চলছে, যে আমাদেরই একটা বোন তাকে রেপ করা হয়েছে, এবং এই আন্দোলন চলছে, জোরসোরে আন্দোলন চলছে। খুনি যতক্ষণ না শাস্তি হবে ততদিন পর্যন্ত সে আন্দোলন প্রোটেস্ট চালিয়ে যাবে। তবে হ্যাঁ, সাকিব খান এখানে এসে কী করবে যখন দেখবে যে সব কিছু বন্ধ? এই যে একদিকে প্রোটেস্ট চলছে আর অন্যদিকে সাকিব খান তার দরদ মুভির প্রমোশন করবে, এটা কোনোদিন হয়? কোনোদিন হবে না। এই জন্য সাকিব খান এই দরদ মুভির প্রমোশন করতে পারবে না। আর ওয়ানুন মামুনের শের মুভির শুটিং এখন আমার কথা মতে শুরু হবে না, যেহেতু এখন সাকিব খানের দরদ মুভি রিলিজ হয়নি, ওয়ানুন মামুনের দরদ মুভি রিলিজ হয়নি, এবং এই মুভির পিছনে
মনন মামুন অনেক টাকা ব্যয় করেছে এবং তার টাকা যদি রিকভারি না হয় সে কীভাবে শুটিংটা শুরু করতে পারবে?